ভাবি বসো, তোমরা তাইলে বিশ্রাম করো, আমি যাই। আচ্ছা ভাইয়া থাকো। এই হলো আজকে থেকে তোমার ঘর, এখন থেকে তুমি এই ঘরেই থাকবা। কি হলো, চুপ করে কি ভাবতেছো? এত সুখ কি আমার কপালে শুইব? তুমি এমন করে ভাবতেছো কেন? তুমি আমার জন্য দোয়া করো, আমি যাতে সবাইকে সুখী করতে পারি। শোনো, যার মনটা তো সুন্দর তার আর অন্যের দোয়া লাগে না, সেই দিন বেশি বাকি নাই। আমি জানি তুমি তোমার ভালোবাসা দিয়া সবার মন জয় করো। ভাই ভাই, দ্বিতীয় পারে বুঝি স্বপ্ন দেখতেছিলা? মানে হয়েছে হয়েছে, শরম পায় আর কাম নাই। ভাত দিছে, খাইতে আসো। কি হইলো, খাইতে আসো। মিলন ভাই, হয়তো তুমি আমারে কখনো ক্ষমা করতে পারবে না, তা নাই বা পারলা, অন্তত তুমি আমারে ভুইলা যাইও। ভাই বানিও আমি তোমার জীবনে একটা দুঃস্বপ্ন হয়ে আসছিলাম, আবার দুঃস্বপ্ন হইয়াই হারাই গেছি। আমারে তুমি অভিশাপ দিও মিলন ভাই, আমারে তুমি অভিশাপ দিও মিলন ভাই, অভিশাপ দিও। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আমাদের আসতে কোনো সমস্যা নেই তো মুরব্বী শরীরটা কেমন এখন? ইনশাল্লাহ। ওই মুরব্বী শরীর খারাপ বলেই তো কালকে সন্ধ্যায় আসা হয় নাই। মামা আরেকটা কথা, বলেন জামাই বাবাজি। আপনি জানেন আমার শ্বশুরের শারীরিক অবস্থা খুবই খারাপ, যদি কনে দেখার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করতেন খুবই ভালো হইতো। ঠিক আছে হইব, আগে খাওয়া দাওয়ার আগে করে নেন, তারপরে ব্যবস্থা করি। ওই খাওয়া দাওয়া করতে করতেই কথা সাইডে যাওয়া। আরেকটা কথা বলেন না জামাই বাবাজি। ঘটক সাহেব তো নিশ্চয়ই আপনারা বলছে যদি আমাকে কনে পছন্দ হয় কাজে রেখে বিয়ার কাজটাগুলো আজকে শেষ করতেছে। না, ঘটক আমার সবই বলছে। হ্যাঁ সবই উচিত, চলেন খাবার টেবিলে খাইতে খাইতে বাকি কথা সাইডে নেওয়া। হ্যাঁ সেটাই, চলেন চলেন চলেন, আসুন। আপনার পোলাই বুঝি ঢাকায় গেল? কেন যাওয়ার আগে তোমার কিছু কয়া যায় নাই? আমার কাছে আপনারা কোনো কিছু কনের প্রয়োজন মনে করেন?